নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, নতুন দিনে। আজকে ধনতেরাস, কালী পুজোর আগের দিন। এর জন্য আজকে কিছু জিনিস তো কিনতে যেতেই হবে। কিছু না কিছু তো কিনি ধনতেরাসে, যে ঠাকুরের জন্য হোক কি নিজের জন্য হোক, কিছু না কিছু কিনি। যাই হোক, সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করছি, তাই চলো আগে সকালে কী করছি সেটা দেখিয়ে নিই, তারপর ধনতেরাসে যখন কিনতে যাবো তখন ব্লগ যদি করতে পারি করবো। এত ভিড় থাকে, করতে পারি না। যদি না করতে পারি তখন দেখা যাবে, বাড়িতে এনে দেখাবো। তাই চলো ভিডিওটা শুরু করি। আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো, তোমরা তো এই মঙ্গলসূত্রটা মনে হয় দেখায়নি তোমাদের। এই দেখো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে রূপোর মঙ্গলসূত্র। দাঁড়া, বাইরে গিয়ে দেখাচ্ছি। এটা আমার জন্মদিনে আমার বর দিয়েছে। এইটা হচ্ছে পুরোটাই রূপো আর এরকম ডিজাইন করা এই মঙ্গলসূত্রটা কিনেছি, জন্মদিনের গিফট এটা আমার। যাই হোক, চলো দেখিয়ে দিলাম মঙ্গলসূত্রটা, জন্মদিনের গিফটটা। তখন পুজোর সময় ব্লগগুলোতে আর দেখানো হয়নি। আর এই দেখো, আচ্ছা চিকু, ওই দেখো, চিকু, ও চিকু বুড়ো, আমার চিকু বুড়ো। দেখেছো আমার চিকু বুড়োকে? দেখেছো? দেখো দেখো, সানু করাতে হবে, সানু করাতে হবে। চিকু বুড়োটাকে সানু করাতে হবে, দিওয়ালি আগে সানু করাতে হবে না? এখন খেলুর সময়, এখন খেলুর সময়, খেলুর সময় এরমভাবে খেলবে। দেখো এরমভাবে খেলে, এখন খেলুর সময়। রান্না করবো না, রান্না করবো না, রান্না করবো না, রান্না করবো না। খেলুর সময়, এখন দুত্তুপুরি। এ দেখো, আঙুল ধরে এরকম ভাবে খেলা ওর। এটা হচ্ছে খেলা ওর, হাড্ডি পায় এটাকে। আমার এত খেলনা কিনে দিয়েছি, তারপরেও খেলবে না। এই দেখো কত খেলনা কিনে দিই। এই দেখো, এই দেখো, আরো আছে। এই দুটো নিয়ে বেশি খেলে বলে এই দুটোকে দিই। দি। ওই দেখো, এটাকে নিয়ে বেশি খেলে। দি। দেবে না, দেখেছে? যে ঘগড়ায়, আমাকে দে, আমি খেলবো। এটা দিয়ে, আমিও খেলবো। দে আমিও খেলবো, এটা দিয়ে। দে। আচ্ছা চলো, তুই খেল, আমি রান্না করি। ওর পিছনে আর খেললে সময় নষ্ট হবে। এখন বাজে 10:30, মানে 10:15। আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট আছে। এখন করব রান্না। এই যে বরকে পাঠিয়েছি ফুলকপি আনতে, ফুলকপি আলু দিয়ে ঝোল করব। আর কিছু করব না, আর ভাত করব। আজকে একটা অর্ডার আছে, কেননা আর কিছু করবো না। কেন, ডাল আছে ফ্রিজে, আলু পোস্ত আছে। আর হচ্ছে গিয়ে ঘরটাকে একটু পরিষ্কার করবো, কারণ বিছনার চাদরটা অনেক দিন হয়েছে পাল্টাইনি। নতুন একটা চাদর পাতবো। এই বালিশের ওয়ারগুলো সেই দুর্গাপুজোর থেকে পরানো হয়েছে, এইগুলোকে চেঞ্জ করব। আর ঘরটা একটুখানি ঝাড়পুছ করব, মানে পরিষ্কার করব, ঝাড়পুছ না, মোছামুছি করব। অনেক দিন ধরে মোছামুছি হয় না, ধুলো পড়ে গেছে। তাই দিওয়ালির আগে একটুখানি পরিষ্কার করে নিই। এর জন্য যে অল্প রান্না করব আজকে। তাই চলো রান্নাটা কুটাকাটিটা করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ও, তোমাদের তো একটা জিনিস গেছি, এটা দেখিয়ে নিই তারপরে। তোমরা তো জানোই আমি নেল করেছিলাম। এই দেখো, এই নেলগুলো উঠিয়ে দিয়েছি। এই নখটা দেখো ফেটে গেছে। সেদিনকে ঘর মুছতে গিয়ে নখের মধ্যে এমন লেগেছে, নখটা পুরো মাঝখান থেকে ফেটে গেছে। সেই জন্য এই হাতের নখগুলো উঠিয়ে দিয়েছি সব। আর এই হাতের দেখো, দেখাচ্ছি। এই দেখো, এই হাতের নখগুলো আবার রিফিলিং করেছি। যেহেতু একবার রিফিলিং করা যায়, সেহেতু এই হাতের নখগুলো আবার রিফিলিং করেছি। তা কেমন লাগছে আমাকে কমেন্টে বলো। এই নখগুলো যদি তোমরা এরকম সুন্দর সুন্দর নখ করতে চাও, তাহলে আমাকে বলো, আমি তোমাদের নাম্বারটা দিয়ে দেবো। কমেন্টে বলো, আমি নাম্বারটা দিয়ে দেবো। আর খুব কমে করে ও, তোমরাও করতে পারবে। ও সব রকমের নেল আর্ট করতে পারে। এই দেখো, খুব কমে করে, আর রিফিলিংও খুব কমে করে। যাই হোক, দেখিয়ে দিলাম। তা চলো এবার
ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখো। এই দেখো মাছটা ভাজছি, আর এই যে এখানে মাথা ছিল কয়েকটা ছোটো ছোটো, সেই মাথাগুলো ভেজে ঝোলে দিয়ে দেবো। কড়াইটা একটু ইগনোর করো, কালকে মাজা হয়নি কড়াইটা, ওই কড়াই আজকে রান্না করে ভালো করে ভেজে নেবো, এর জন্য কালো হয়ে গেছে কড়াইটাকে বাদ দিয়ে দেখো। আর কিছু করার নেই, কড়াইটার খুব শোচনীয় অবস্থা, এটাকে মাছ দেও আমার জীবনটা শেষ হয়ে যাবে। আর এদিকে বসিয়েছি ফুলকপি, বর এনে দিয়েছি তাই ভাপা বসিয়েছি। ফুলকপি একটু ভাপিয়েই নিই, সে শীতকাল হোক আর গরমকাল হোক, ভাপানো ছাড়া ফুলকপি খাই না। আর মাথাগুলো ভেজে নেবো, আর একটা মাথা আছে এই যে নিচে আছে, মাথাগুলো ভেজে নেবো। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, মাথাগুলো ভেজে তারপর ফুলকপিটা ভাজবো। চলো ফুলকপির জলটা ফেলে দিই। হচ্ছে এই যে আলু কুটে নিয়েছি, সব কোটাকুটি হয়ে গেছে, এবার রান্নাটা বসাবো। দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর মশলাগুলো দিয়ে দেবো। তার মধ্যে দিয়েছি কালো জিরে, তেজপাতা, টমেটোটা একসঙ্গে ভেজে নেবো। আর এইদিকে দেখো ফুলকপি আর মাছ ভেজে নিয়েছি, ফুলকপিটাও হালকা করে ভেজে নিয়েছি। এই যে এখানে আছে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা দেবো। আর দেবো হচ্ছে জিরে আদা, এই যে বাটা জিরা আদা বাটা, এই যে জিরে আদা বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়েছি একটু ঘন হবে ঝোলটা। আর অনেকে জিরা আদা গন্ধটাও নিতে পারে না, আমাদের ভালো লাগে। মেসে দেবো তো ছেলেদের, যদি তারা খেতে না পারে, এর জন্য একটুখানি পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজ বেটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। ঝোলটাও একটু ঘন হবে, কারণ ঝোলটাও অনেকটা হবে, এটারও দেবো, আমাদেরও খাওয়ার জন্য রাখতে হবে। আর ঢেকে দিতাম, এটা হোক, ভাতটাকে বসাবো। তার আগে ওদের মাংসটা বসাবো, ওদের মাংসটা শেষ হয়ে গেছে, তাই চলো ওদের মাংসটা বসিয়ে নিই। তারপরে ভাতের জলটা বেড়ে রেখেছি, একটু পরে বসাবো ভাতটা, কেননা ঠান্ডা হয়ে যাবে ভাতটা, ওর জন্য একটু পরে বসাবো। ওদেরও ভাত বসাতে হবে। এই জায়গাটা পরিষ্কার করে নিই, ঘরটা ঝাড়তে হবে, আজকে ঘর পুরো অগোছালো হয়ে রয়েছে। চলো এই দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, সব কষিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ওদের মাংস সিদ্ধ, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। বাইরে বাসন কুসনগুলো রয়েছে, ওগুলো এখন ধোবো না, জল আসুক তারপর ধোবো, মানে ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, তারপরে পরে ধোবো। আর কাঁচা ছিল সেগুলো কেচে নিয়েছি, এখন চলো ঘরটাকে পরিষ্কার করে নিই। ব্লুটুথটা এখানে চার্জে দিয়ে দিলাম, আর ঠিক ওই ঘরে চলে গেছে। আমি এখন ঘর পরিষ্কার করে নিই, ঘরটা পরিষ্কার না করলে হবে না, অনেক দিন ধরে ঝাড়া হয়নি, ঘরটা পুরো একবার ধুলো ধুলো হয়ে রয়েছে। চলো এদিকে ঝোলটাও হোক, ওদের মাংসটাও হোক, কাজগুলো সেরে নিই। চলো স্নান ফান করে চলে এসেছি। আজকে আর চুলে শ্যাম্পু করিনি, কালকে করবো শ্যাম্পু, আজকে আর সময় পাইনি শ্যাম্পু করা। এদিকে ছেলে দেখছে সিআইডি, এর জন্য আওয়াজ হচ্ছে। আর এই দেখাচ্ছি ঘর, এই দেখো চাদর পাল্টেছি, বালিশের ওয়ারগুলো সব পাল্টে দিয়েছি। এই হচ্ছে আমার নতুন আরেকটা চাদর, যেটা আমি পেতেছি দীপাবলিতে। আর হচ্ছে এই যে ঘর সব পরিষ্কার হয়ে গেছে। ছেলে দেখছে এখন টিভি শুয়ে, আর আমিও সব ঘর পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরও দেওয়া হয়ে গেছে, এখন চলো সব পরিষ্কার হয়ে গেছে, এখন খাবো, খেয়ে তারপর একটু শোবো। কালকের থেকে পিঠে খুব ব্যথা করছে, কি আমি জানি না কিসের জন্য ব্যথা করছে, গ্যাসের ব্যথা না কিসের ব্যথা বুঝতে পারছি না। চলো চুলটা আশ্রয় নিয়ে তারপরে খাবো, খেয়ে তারপর শোবো। দেখো
খেতে বসে গেছি। আলু ভাজা ডালটা ছিল, সেটা দিয়ে আগে খেয়ে নিই, তারপর মাছের ঝোলটা দিয়ে খাবো। এই ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। আর দেখছি এখন সিআইডি দেখতে ভাত খাচ্ছি। চলো খেয়ে নিই। একটু লঙ্কা দিয়ে ভাত খেতে ভালো লাগে। চলো তাহলে খেয়ে নিই, খেয়ে দেওয়ার পরে কথা বলছি। দাঁড়া, আমি ভিডিও করছি এখন, তো হবে না, যেটুকুনি পড়া নিয়েছি সেইটুকুনি পর। এ দেখো বিকালে রান্না করতে বলছি। আজকে বিকালে রান্না মানে অনেক বেলা হয়ে গেছে। করবো একটুখানি পনির ভুজি, তাই জন্য তেল দিয়েছি আর বাটার দিয়েছি। এত সময় কারেন্ট ছিল না, এর জন্য ভিডিও করতে পারিনি। কারেন্টটা এইমাত্র আসলো, এর জন্য ভিডিওটা করা শুরু করলাম। এই যে একটুখানি ছাতু এখানে ইসে করে নিচ্ছি, একটুখানি তেলে নিচ্ছি ভালো করে। এটা হয়ে গেছে, এটাকে বন্ধ করে দিই। আর এখানে হচ্ছে রসুন দিয়েছি, আর এটার মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ। এতটা পেঁয়াজ লাগবে না, পেঁয়াজ আর এই যে ক্যাপসিকাম, আর দিয়ে দেবো টমেটো, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। বাটারের মধ্যে, তেলের মধ্যে দিয়েছি, কড়াইতে তেলের মধ্যে দিয়েছি বাটার, বাটারের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর হচ্ছে সাদা জিরা ফোড়ন, আর তার মধ্যে রসুন দিয়েছি। এইটা দিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো নুন। আমি এখানে রান্না করবো না, তোর এই করবো। এই যে পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেবো নরম হওয়া অবধি। এটার মধ্যে আদা কুচানো দেবো, আদাটা কুচানো হয়নি, এটা হোক তত সময় আদাটা কুচিয়ে নিই। আর দেখো চিকুম ওর পিছনে লাগছে, এই চিকুম বলছি, ওর দাদার চিকুমের পিছনে লাগছে, হাওয়া ছোট ফ্যানটা দিয়ে হাওয়া করছে, আর ও এসে দৌড় মারছে। বিরক্ত করিস না ওকে। আমি ভিডিও করি না, ভিডিও করতে গেলে যত রাজ্যে ঝামেলা। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এটার মধ্যেই মিশিয়ে নেবো। অল্প করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এটাকে মিশিয়ে নেবো ভালো করে। এটাকে মিশিয়ে নেবো। এই দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে এবার দেবো মিশ্রণটাতে। আগে এটা ভাজা ভাজা হোক। ও এটার মধ্যে আদা কুচানো, আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। আদাটা গ্রেট করে দিয়েছি। এটা ভাজা ভাজা হচ্ছে। এই দেখো পনির ভুজি রেডি হয়ে গেছে। জানি না কেমন হবে, যে এবার প্রথম করছি। পনিরের তো বংশ নেই, মনে হচ্ছে গ্রেভি করেছি, জানি না। একটা ভিডিও দেখে মনে হলো করি, তাই জন্য করলাম। জানি না, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। এর জন্য রেসিপিটা পুরোটা শেয়ার করলাম না। যদি ভালো হয় তাহলে আরেক দিন করবো, সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কেননা বাজে রেসিপি দিয়ে তো লাভ নেই। আর এখানটা গুছাবো। কস্তুরি মেথিটা মাইক্রো ওভেনে একটুখানি ঘুরিয়ে নিয়ে আমি ওই 1-1.5 মিনিটের মতো নিন, তাতেই ক্রিস্পি হয়ে যায়। এবার এটাকে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো।
চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ধানতেরাস আজকে যেহেতু কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ডিম ভুজিয়াটা, এই ডিম ভুজিয়া বলছি, পনির ভুজিয়াটা খারাপ হয়নি, ভুজিটা মোটামুটি ভালোই হয়েছে। আবার যেদিনকে করবো সেদিনকে তোমাদের সঙ্গে রেসিপিটা পুরো শেয়ার করবো, ঠিক আছে? আজকে চলো চলো দেখাই কি কিনেছি ধানতেরাসে। লাইটটা অল্প একটা জ্বালানো, এই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক, দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে নি, তাহলে দেখতে পারবে। এত বড় জিনিস কিনেছি তো ধানতেরাসে, মানে দেখতে পারবে না তাহলে। চলো দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো, এটার মধ্যে কি আছে বলতো? আজকে তো একটু সোনার রূপা কিনতে হয়। কোনো বছর কিনি না সোনার রূপা, সোনার যা দাম বেড়েছে কেনা তো দুষ্কর, তাই জন্য কিছুই কিনিনি। এই যে মা লক্ষ্মীর জন্য, জানি না দেখতে পারবে কি পারবে না, মা লক্ষ্মীর জন্য একটা মাথার টিপ কিনেছি। আমার সামর্থ্য আন্দাজে আমি যেইটুখানি পেরেছি সেইটুখানি কেনার চেষ্টা করেছি। দাঁড়া, খুলে নিই। এটা এক হাতে মোবাইল ধরে না, খোলা যায় না। এই দেখো, দেখতে পাচ্ছ নাকি জানি না, দাঁড়া উল্টে দিই জিনিসটা। এই দেখো, এই যে এই টিপটা কিনেছি, জানি না ক্যামেরায় কতটা আসছে। এই যে এই টিপটা, এই ছোট্ট টিপটা মা লক্ষ্মীর জন্য কিনেছি আমি। মা লক্ষ্মীকেই প্রথম আমি সোনার টিপ পরাবো। আমার যেইটুখানি সামর্থ্য, আমি সেইটুখানি সামর্থ্যর মধ্যে কেনার চেষ্টা করেছি। এই যে এইটুখানি টিপ, যা সোনার দাম, নিজের জন্য তো কিছু কিনতে পারিনি সোনার জিনিস, তা চলো মা লক্ষ্মীর জন্যই কিনে নিই। মা লক্ষ্মীর জন্য কিনলেই আমার জন্য কেনা। মা লক্ষ্মীকে দিলাম, এবার মা লক্ষ্মীর যদি ইচ্ছা হয় তাহলে আমাকেও কোনো দিন না কোনো দিন দেবে। যাই হোক, চলো, এইটুখানি জিনিস মা লক্ষ্মীর জন্য কিনেছি। আর আমার জন্য কিনেছি, কিনিনি তা না, আমার জন্য কিনেছি এই যে এই এই আংটিটা। এটা হচ্ছে রূপোর আংটি। এই আংটিটা বলে কিনে পরা খুব ভালো, তাই জন্য আমার জন্য এই একটা আংটি কিনেছি, রূপোর এই আংটিটা কিনেছি। তাহলে তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে আংটিটা, আর টিপটাও কেমন হয়েছে সেটাও কমেন্টে বলো। তা চলো, আর তো কিছু নেই, এই দুটো জিনিস কিনেছি। আর কিনেছি একটা ঝ্যাঁটা। ঝ্যাঁটাটা আর কি দেখাবো আমাদের। এই হচ্ছে আজকে কেনাকাটি ধানতেরাসে। কোনো বছর কেনা হয় না, কোনো বছর বাসন কিনি, কোনো বছর ঠাকুরের থালা গ্লাস কিনি, কোনো বছর ঠাকুরেরই বাসন কিনি, আবার কোনো বছর নুনও কিনি। যেরকম যেই বছর যেরকম সামর্থ্য হয় আমি সেই বছর সেরকমই কিনি ছোটোখাটো জিনিস। এই বছর ইচ্ছা হলো মা লক্ষ্মীর জন্য একটা টিপ কিনি। নিজের জন্য তো সোনার জিনিস যা সোনার দাম, নিজের জন্য তো কিছু কিনতে পারবো না, তাহলে চলো মা লক্ষ্মীর জন্যই কিনি। এই ভেবে মা লক্ষ্মীর জন্য কিনেছি এই টিপটা, খুব মনটা চাইলো। যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেলঘড়িটা অবশ্যই টিপবে কিন্তু, নাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আর তোমরা দেখতে পারবে না। তাই চলো, আজকের মতো টাটা।